পটল দিয়ে ডিমের ঝোল কেউ কোনো দিন খেয়েছো? আশা করছি কেউ খাওনি। আমি তো খাইনি, তবে আজকে আমি ট্রাই করব এবং খাবো। নতুন নতুন রেসিপি ট্রাই করতেও যেমন ভালো লাগে, খেতেও তেমন ভালো লাগে। তো যা গরম পড়েছে হালকা পাতলা করে খাওয়াটাই উচিত। তাই জন্য আমি পটল আলু ডিম দিয়ে ঝোল করব। ডিমের কারি, ডিমের ঝোল অনেকেই খেয়েছো বা খেয়েছি, সেই কারণে আজকে আমি ভাবলাম গরম পড়েছে হালকা পাতলা রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি টুকটুকি সুন্দরবন ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। আমরাও ভালো আছি, সুস্থ আছি। রান্না করতে করতে হঠাৎ মনে পড়লো পাখি খেয়ে খাওয়ানো হয়নি, তো ওকে একটু খাইয়ে দিলাম। আর আমি খেলাম কি বলো তো, জামরুল আমাদের গাছে হয়েছে, বাবু পেড়ে এনে দিল, খেলাম। তো তারপর আমরা আছি 4 জন বাড়িতে, কিন্তু 2 জন যাবে নিমন্ত্রণ বাড়িতে। তাই জন্য 2টো ডিম সেদ্ধ দিয়েছিলাম। তারপরে হঠাৎ বাবু বলল যে যাব না, বড় বাবু। আর কাঁচকলা আমি ভেজে নিয়েছিলাম। আর তাই জন্য কি করলাম, ভাত আমার হয়ে গিয়েছে, ভাতে দিয়েছিলাম ডিম সিদ্ধ হতে। তাই জন্য ভাবলাম একটা ডিম নিয়ে অমলেট করে নিই। তা আর ছোটো বাবু বড় বাবু আমার অমলেট খেতেই ভালোবাসে, তো ভালোই হলো। তো যাই হোক, আমি ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একসাথে এবার সবজিগুলোকে কষিয়ে নেবো। আর পটল আলু আলাদা করে ভেজে নিলে তরকারিটা রিচ হয়ে যেত, সেই জন্য আমি আর কি ভাজিনি। তোমাদের যদি মনে হয় যে রিচ করে একটু খাবে, হালকা একটু রিচ করে খাবে, তাহলে পটল আলুটা আলাদা আলাদা করে তেলে ভেজে নিতে পারো। আমার তো মনে হয় তেলে আলাদা আলাদা করে যদি সবজি কষানো হয়, সেটা মনে হয় রিচ হয়ে যায়। তারপর আমি এখন দিলাম জিরে বাটা, জিরে, আদা আর গোলমরিচ বাটা দেওয়ার পর আমার ভাত প্রায় তরকারিটা হয়ে গিয়েছে। একটু সামান্য নুন কম হয়েছে দেখে মনে হলো, তাই জন্য একটু পরে নুন দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম। তো রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, এই গরমে অবশ্যই উপকার হবে। ভালো যদি নাও লাগে তোমাদের, কিন্তু উপকার হবে। আমার তো ভালো লেগেছে। তো যাই হোক, এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, পাশে থেকো। তো আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।